তাদের অবস্থাটা হয়েছে যে একসময় একটা ইয়ের মতো অবস্থা হয়েছিল, কবি জসিমউদ্দিনের কবর কবিতা। তারপর এই শূন্য জীবনে কত কাটিয়েছি পারি, যেখানে যাহারে জড়ে ধরেছি সেই চলে গেছে। বিএনপির বর্তমান অবস্থাটা এক একবার এক একটা আঁকড়ে ধরে, সেটা আবার চলে যাবে, তারপর আবার আর একটা আঁকড়ে ধরে। আর কি করবো, উপায় তো। আমরা কাকে চাচ্ছি, কি চাচ্ছি, পার্লামেন্ট যখন বলবে দেখতে পাবো। তাদের হরতাল অবরোধ এখন রাজনীতির মরচে ধরা হাতিয়ার। বিশ্ব ব্যাংক এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের সর্বশেষ যে পূর্বাভাস, সেই পূর্বাভাসে যে কথাটি আছে সেটা হলো যে 2024 সালটাই স্লোডাউনের মধ্যে যাবে, অর্থনীতির স্লোডাউন। কাজেই এখানে উঠানামার বিষয়টা, বাজার পরিস্থিতি, এগুলো এখন এক জায়গায় থাকছে না, এটা আসলে আপ এন্ড ডাউন হচ্ছে। এই অবস্থায় সুনির্দিষ্ট কোনো মন্তব্য করা সম্ভব নয়। আমার ভেতরে দ্বন্দ্ব থাকলে এই দ্বন্দ্বে আপনার কি ক্ষতি হচ্ছে, আপনার পত্রিকার কি ক্ষতি হচ্ছে? কিন্তু বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব মোকাবিলা করেই তো আমি বারে বারে জনগণের সমর্থন ক্ষমতায় আসছি। রাজনীতি টানা পড়েন পলিটিক্সে। আমাদের দ্বন্দ্ব কলহ একসময় আমরা মিটিং, আমরা গতকালও মিটিং, গতকাল আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই দ্বন্দ্ব সংগ্রাম যেটুকু আছে, কলহ, আমরা এটা মিটিং। তারা বসেছে, বসেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, সেখানে তো তারা বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছে। আমরা বাস্তবমুখী সিদ্ধান্ত নেব এবং আমরা যে ষড়যন্ত্র না বলি এসব ব্যাপারে এটা বাস্তব কিছু কর্মসূচি প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেককে কাজ করা। তাদের প্রত্যেকটা কথা, তাদের বক্তব্য এক পেশে এবং একটা পক্ষে ওকালতি করে তারা, আর সরকারের বিরুদ্ধে যখন যা খুশি তাই বলে। তারা সরকার বিরোধী, যে ভাষা বিএনপি কথা বলে একই ভাষা টিএমপি কথা বলে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।